আল্লাহকে যে পাইতে চাই, হযরত কি ভালোবাসে আরশ কুরসি লৌহ কলম না চাহিতে পেয়েছে সে। তিনি কে? তিনি হচ্ছেন আপনার নবী, আমার নবী, জনাবে হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তাই হাম পরিবেশনের পরে সালাম কালাম দিয়ে অজনসিয়ত চালু হয়ে যাবে। একবার জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহকে যে পাইতে চাই, হযরত কি ভালোবাসে আরশ কুরসি লৌহ কলম না চাহিতে পেয়েছে সে। রাসূল নামে রসুল নামে রশি ধরে যেতে হবে খোদার পথে। বলেন না যে মোহাম্মদ ইয়া রাসূলুল্লাহ। রসুল নামে রশি ধরে, রসুল নামে রশি ধরে যেতে হবে খোদার পথে। নদী তারঙ্গে যে পড়েছে ভাই, নদী তারঙ্গে যে পড়েছে ভাই, এই দরিয়ার পানি নেমে আল্লাহকে যে পাইতে চাই, আল্লাহকে যে পাইতে চাই, হযরত কি ভালোবাসে আরশ কুরসি লৌহ কলম না চাহিতে পেয়েছে সে। তর্ক করে দুঃখ ছাড়া কি পেয়েছিস মোর বিশ্বাসী। এই দুনিয়ার দিবারাত্রি, এই দুনিয়ার দিবারাত্রি ঈদ হবে তো নিত্য সাথী। তুই যা চাষিতা পাবি হেদায়েত, তুই যা চাষিতা পাবি হেদায়েত। अहम चंद जो तीगो हासे अल्लाह के जे पाते चाहे हजरत की भालबसे अरश कुरसी लौह कलम ना चाहते पेचे से একজন সাহাবী যার নাম হচ্ছে সওবান। মুসলিম শরীফ 390 পৃষ্ঠার মধ্যে বলছেন আন সওবান রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم فرأيت المشارق والمغارب হাজর বলুন সুবহানাল্লাহ। সওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত আমার নবী মুস্তাফার কাছ থেকে শুনে আমার নবী মুস্তাফা বর্ণনা করেছেন, আজ আপনাদের লোকেরা শোনো রে, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, পশ্চিম পূর্বের যাহা কিছু আছে, আমার উত্তর দক্ষিণ যাহা কিছু আছে, নবী মুস্তাফা সব কিছু সিনাতে আয়ত্ত করে নিয়ে আমি নবী মুস্তাফা দুনিয়াতে জাহির হয়েছে, আমি নবী মুস্তাফা দুনিয়াতে উপস্থিত হয়েছে। আমার নবীর সম্মুখে একজন ফেরেশতা হাজির হলো, যার নাম হচ্ছে হযরতে জিবরিল আমিন। নবীকে বলছেন, নবী আপনার সম্মুখে আমি
হযরতে জিবরিল আমিন উপস্থিত হয়েছি। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে সারা পৃথিবীর নকশাখানা দেখাইতে চাই। সারা পৃথিবীর নকশা দেব রে। আমার নবী মুস্তাফা ডান হাত পেতে দিয়ে বলতে আছেন, জিবরিল সারা পৃথিবীর নকশা তুমি আমার হাতের উপরে দিয়ে দাও। নবী মুস্তাফা যখন চাইলেন, হযরতে জিবরিল আমিন আমার নবী মুস্তাফার ডান হাতে দিয়ে দিলেন। আমার নবী মুস্তাফা পৃথিবীর নকশাখানা দেখতে আরম্ভ করলো। আমার নবী মুস্তাফা নজর দিয়ে দেখতে আরম্ভ করলো। আমার নবী বলতে আছে, সারা পৃথিবীর নকশা আমি নবী দেখতে আছি একটা সরষার দানার সমান। জোরে বলো, একটা সরষার দানার সমান দেখতে পাচ্ছি। বাবাজি ভাইয়ের আমার, সরষার দানার সমান নবী মুস্তাফা এই সারা পৃথিবীর নকশাকে দেখছেন। ভাবছি ভাই, তো এটা আশ্চর্য কথা কি কথা নয়? আশ্চর্য কথা নয়, এটা আশ্চর্য কথাই। তো আশ্চর্য কথায় কি বলতে হবে? সুবহানাল্লাহ পাঠ করতে হবে। একজনের বাপ মারা গিয়েছে, তো আসার পরে বলছে, মৌলানা সাহেব কি হলো? তো বলছে আমার বাপ মারা গিয়েছে, মসজিদের মাইকে একটু এলান করে দেন দিনই। তো বলছে হ্যাঁ গো, তোমার বাপ যে মারা গেল, তো তুমি কি পড়লা? তো বলছে আলহামদুলিল্লাহ। কি বাপ মরলে আলহামদুলিল্লাহ পড়তে হয়? ওর জানা ছিল না, বাবাজি ভাই বলে দিয়েছে। তাহলে শিক্ষাটা যদি থাকতো তাহলে সে কথাটা কিন্তু বলতো না বাবা। তাহলে মাঝে মধ্যে হ্যাঁ না করতে হবে। বুঝতে পারছেন না সেটা আমাকে বলবেন, আমি পুনরায় ওটাকে আবার রিপিট করব। আপনাকে তো একটু বুঝাবার জন্য এসেছি নাকি? হ্যাঁ, বোঝাবার জন্য এসেছি। তবে আমার মা বোনেরা খুব আদবের সহিত তোমরা নিজ নিজ জায়গা নিয়ে বসে যাও। কারণ যে গেটের দিকে না বসে যদি ভিতরে বসো তাহলে ঠান্ডাটাও কম লাগবে এবং একটা মোহাব্বত, আগের যে একটা নেকি সেটাও কিন্তু তুমি পেয়ে যাবে। যে যত আগে বসবে তাকে তত বেশি নবী আমার ভালোবেসেছেন। এই নবী মুস্তাফা দৌরানের কথাবার্তা বলতে আছে বাবা। তো নবী আমার বলছেন, আমি পৃথিবীর নকশা দেখছি একটা সরষার দানার সমান। তো হযরতে জিবরিল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে পৃথিবীর নকশা সম্বন্ধে একটু জানিয়ে দেব। আমার নবী মুস্তাফা বলতে আছেন, না না, আল্লাহর পবিত্র কোরআন বলছেন, ওয়াল্লামা কাবালাম তাকুল তাআলা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতে আছেন, হাবিবি গো, আপনি যাহা কিছু জানিতেন না, আমি আল্লাহ আপনাকে সবকিছুরই শিক্ষা দিয়ে দিয়েছি। অর্থাৎ সবকিছুরই জ্ঞান আপনাকে দেওয়া হয়েছে। আল্লাহর পবিত্র কোরআন বলেন, আর রহমান আল্লামাল কোরআন, রহমান ने अपने महबूब को কোরআন শিখায়া, আর কোরআনের মধ্যে সব কিছুই ভরা আছে। এই জ্ঞানটা আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে দিয়েছেন। আমার নবী বলতে আছেন, জিবরিল রে, আমি নবী মুস্তাফা সারা পৃথিবীর নকশা সম্বন্ধে তোমাকে জানাইতে আছে, তুমি এবার জানতে থাকো। হযরতে জিবরিল আমিনের সম্মুখে দেখাইতে লাগলেন। আপনারা জাফরাবাদের মানুষ, সেই দিকে একটু আপনারা ফলো করুন। আমার বাপজি ভাইরা আপনারা একটু নজর করুন। নবী আমার দেখাইতে আছে, দেখো এটা হচ্ছে পৃথিবীর মধ্যস্থল জায়গা। এখানে আল্লাহর ঘর কাবা একবার দুইবার নয় গো, 10 বার নির্মল করা হবে। অর্থাৎ 10 বার শহীদ করে 10 বার তৈরি করা হবে। জিবরিল, আমি নবী মুস্তাফা এই জায়গায় যে আল্লাহর ঘর কাবা নিজে যখন তৈরি করে দেব রে, এটা ইলাল কিয়ামত, কিয়ামত পর্যন্ত থাকবে। এই কাবা কিন্তু আর ভাঙা হবে না, শুধুই মাত্র তাকে মেরামত করতে করতে কিয়ামত চলে আসবে। ও জিবরিল দেখো গো, আমি নবী মুস্তাফা একটা একটা করে তোমাকে বর্ণনা করতে আছে। নবী আমার বলতে বলতে একটা জায়গায় সাদা আঙ্গুলখানা লাগিয়ে দিয়ে নবী আমার একবারে চুপচাপ হয়ে গেল। নবী আমার একবারে খামোশ ইখতিয়ার করলেন। হযরতে জিবরিল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি পৃথিবীর সম্বন্ধে জানাচ্ছিলেন, কত ভালো লাগছিল। আপনার কথাটা শুনে আমি কত আনন্দ পাচ্ছিলাম। কোথায় কোন জায়গায় কি হবে আপনি বলছিলেন, ভালো লাগছিল। জাফরাবাদের মানুষেরা বসে বসে তারা শুনছিল, তারা নিজের কথাবার্তা কর্ণপাত করে নাই। নবী গো, আপনার কথাটা শোনার জন্য তারা চাতর পাখি নাই চেয়েছে তাকাই। আব্দুল মুস্তাফার মুখ দিয়ে শিখলে প্রচার হবে। ইয়া রাসূলুল্লাহ, আপনি কিসের জন্য এখানে দাঁড়াইলেন? নবীর দিকে যখন তাকাই, আমার নবী মুস্তাফার চোখগুলা লাল বর্ণের হয়ে গেছে। আমার নবী মুস্তাফার চোখগুলা যেন লাল হয়ে গেছে। আমার নবী মুস্তাফার চোখের দিকে যখন তাকাইতে লাগলো, আমার নবী মুস্তাফার চোখে সরো সরো পানি দেখতে পাওয়া গেল। হযরতে
জিবরিল বলছেন ইয়া রাসূলুল্লাহ এতক্ষণ তো আপনি চোখগুলাকে লাল করেন নাই, আপনার চোখে তো এইরকম পানি আসে নাই, কিন্তু আপনার চোখে এখন পানি চলে আসলো কারণটা কি? নবী আমার বলছেন জিবরিল এই জায়গাখানকে তুমি চিনতে পারছো বলো? হযরতে জিবরিল বলছেন ইয়া রাসূলুল্লাহ এই জায়গাখানা আমি চিনতে পারি নাই, আপনি যদি আমাকে জায়গাখানা চিনিয়ে দেন তাহলে ভালো হয়। নবী আমার বলছেন এই জায়গাটা হচ্ছে ইরাক, আর ইরাকের একটা অংশ যার নাম হচ্ছে কুফা, আর জায়গাটার নাম হচ্ছে কারবালা। ইয়া রাসূলুল্লাহ এই কারবালায় হবে কি? নবী আমার বলতে আছে আমার কলেজার টুকরা আসবে রে, আমার কলেজার টুকরা পৃথিবীতে আসবে, আসার পরে এই জায়গাতে দিনকে রক্ষা করার জন্য, আল্লাহর পবিত্র কোরআনকে রক্ষা করার জন্য, আল্লাহর ঘর মসজিদকে রক্ষা করার জন্য, আজকে প্রতিষ্ঠান মাদ্রাসাকে রক্ষা করার জন্য, আজকে আমার কালেমাকে রক্ষা করার জন্য এই জায়গাতে নিজের জানমাল ধন দৌলত সবকিছুই কুরবান করবে, এমনকি নিজের রক্ত পর্যন্ত দিয়ে দিবে। জোরে বলুন, এখানে নিজের রক্ত পর্যন্ত দিয়ে দেবে, নিজের জান পর্যন্ত লুটাই দিবে, কিন্তু কাউকে কোনোদিন দেখে পরোয়া করবে না। ও জিবরিল শোনো, আমি যখন তোমাকে বললাম এই জায়গাটার প্রমাণ কি তুমি একটু এনে দিতে পারো? বলতে আছেন ইয়া রাসূলুল্লাহ আপনি একটু অপেক্ষা করেন, আমি যাব আর সেখান থেকে একটু প্রমাণ আপনাকে এনে হাজির করে দিব। নবী মুস্তাফার সম্মুখে এক মুষ্টি মাটি হাজির করে দেওয়া হলো। আমার নবী মুস্তাফা মাটি হাতে নিয়ে যখন নাকের কাছে শুনতে আরম্ভ করলেন, যে হোসাইন এখনো দুনিয়া আসেনি রে, যে হোসাইন দুনিয়াতে এখনো জন্ম নেয়নি, তার আগে আমার নবী মুস্তাফা বলতে আছে শোনো, ওই মাটিখানা যখন আমি নাকের কাছে নিয়েছি, হযরত ইমাম হোসাইনের শহীদের গন্ধখানা আমি শুনতে পাচ্ছি, ইমাম হোসাইনের শহীদের গন্ধখানা আমি নবী নাকের কাছে পাচ্ছি গো। মুকাদ্দামা ইবনে খালদুন দ্বিতীয় খণ্ড থেকে প্রমাণ করেন, ওই মাটিখানা নবী মুস্তাফা যখন দেখতে আরম্ভ করলেন, ওই মাটি থেকে তাজা তাজা রক্ত যেন ইমাম হোসাইনের ঝরতে আছে। জোরে বলুন আল্লাহু আকবার। আমার বাপজি ভাইয়ের আবার নবী মুস্তাফা মাটিটা নিয়ে মসজিদে নববীতে সাহাবীদের সম্মুখে বক্তব্য রাখার পরই নবী আমার দেখতে আরম্ভ করলেন, যেই টাইমে মাটিখানা লাল হয়ে যাবে, যেই টাইমে মাটিখানা রক্তে পরিণত হবে, আমি নবী মুস্তাফা দুনিয়ায় থাকবো না রে। ওই টাইমে হযরত আবু বকর সিদ্দিক থাকবে না, হযরত উসমান গনি থাকবে না রে, ওই জাতে হযরত আলী আল মুর্তজা থাকবে না, ওই টাইমে জান্নাতি ফাতেমা তো জোহরা থাকবে না। তাহলে মাটিখানা কাকে দেব? আজকে এই মাটিখানা রক্তে লালে লাল হবে, আজকে আমার দেশের মানুষদেরকে খবর করে দেওয়া হবে। দেখতে পাচ্ছেন আমন নবী মুস্তাফার বিবি, যেই বিবির নাম হচ্ছে হযরত উম্মে সালমা, নবী মুস্তাফার পাঁচতম বিবির নাম হচ্ছে হযরত উম্মে সালমা। উম্মে সালমাকে দেখতে পেলেন, সেই সময় থাকবে। নবী আমার বার হওয়ার পরে বলতে আছেন বিবি তোমাকে সবচাইতে বড় একটা দায়িত্ব দিতে আছে। সালমা শোনো, আমি নবী মুস্তাফা দায়িত্ব দিতে আছি, তোমাকে এই মাটিখানা দিচ্ছি, এই মাটিখানা যত্ন করে রাখো, এটাকে বোতলের মধ্যে পুরে রাখো। ইয়া রাসূলুল্লাহ এই মাটিখানায় হবে কি? নবী আমার বলতে আছে, বলে মুহররম মাসের 10 তারিখ শুক্রবারের দিন জুম্মা নামাজের পরে এই মাটিখানা রক্তে লালে লাল হয়ে যাবে, তখন আমার পুরা মদিনাকে ইত্তলা করে দিও, আমার মদিনার লোককে খবর করে দিও। বলে তিন জিন্দা হয়ে গেছে, ইন্দাদিনা ইন্দাল্লাহিল ইসলাম, আল্লাহ সবচাইতে যে ধর্মটাকে পছন্দ করেন, যে ধর্মের মধ্যে আমরা আছি, সেই দিনটা কারবালার মাঠে ইমাম হুসাইন জিন্দা করে দিয়েছে, কালমা জিন্দা হয়েছে, আজকে আল্লাহর পবিত্র কোরআন জিন্দা হয়েছে, আল্লাহর ঘর মসজিদ আজকে বহাল থাকলো, আজকে আল্লাহর ঘর জিন্দা থাকলো। সালমা পুরা মদিনার লোককে এইভাবে খবর করে দিও। হযরত উম্মে সালমা বলতে আছেন, মাটিখানা দিয়ে আমি আদর করে চুমা খেয়ে মাটিখানা সিনাই লাগিয়ে নিয়ে আমি একটা বোতলের মধ্যে পুরে রেখে দিলাম, সেই মাটিখানা আমি দেখতে আরম্ভ করলাম। হযরত ইমাম হুসাইন এসেছেন এই পৃথিবীতে, আপনাদের জানা আছে, কারণ যে শাবান মাসের 5 তারিখে হুসাইন দুনিয়াতে জন্ম নিয়েছিল। আমার বাপজি ভাইয়ের আবার হযরত ইমাম হুসাইন আসলেন, এই হুসাইন
রাতি একদিন দুই দিন করে থাকতে লাগলেন। হযরত ইমামে হুসাইনের চারজন বিবি, হযরত ইমাম হুসাইন তাদেরকে নিয়ে সংসার করতেন। বাবাজিরা, এক একটা বিবির কাছ থেকে এক একটা সন্তান ছিল। হযরত ইমাম হুসাইনের যেটা বড় বিবি, তার কাছ থেকে একটা সন্তান পেয়েছিলেন যার নাম হচ্ছে হযরতে জয়নুল আবেদিন। দ্বিতীয় বিবির কাছ থেকে পাওয়া গিয়েছিল যার নাম হচ্ছে হযরতে আবু বকর, যার নাম হচ্ছে হযরতে বাপজি ভাইরা, আমার বাপজি ভাইরা সোনালারা বলতে আছে, শোনো আমার নবী মুস্তাফার নামাশা হযরত ইমাম হুসাইন পাক বলতে আছেন, যেটা ছোট বিবি তার কাছ থেকে একটা সন্তান পেয়েছিলাম যার নাম হচ্ছে আলী আসকার, আপনারা নাম শুনেছেন। আমার বাপজি ভাইরা হযরত ইমাম হুসাইন বলেন, আমার কাছে একটা দুইটা করে চিঠি যখন আসতে আরম্ভ করলো, আমার মা দুনিয়াতে নাই, বাবা দুনিয়াতে নাই, আমার কাছে নিজের ভাই বলতে দুনিয়াতে নাই, শুধুই মাত্র একা আছি রে, একা একা ভালো লাগে না, কার সঙ্গে কথা বলবো, কার সঙ্গে কি বলবো ভালো লাগে না। তাই দেখো শেষ চিঠিখানা যখন আমার কাছে আসলো, ওই চিঠিখানা নিয়ে আমার বড় বোন জয়নবের কাছে উপস্থিত হলাম। সালাম কালাম করে কথাবার্তা চলতে আরম্ভ করবে। চিঠিখানা যখন হাজির করা হলো, ওই চিঠিখানা পড়ে পড়ে হযরত ইমাম হুসাইনের দিকে তাকাইতে লাগলেন। ও বাপজি, ইমামে হুসাইনের চোখে পানি। বড় বোন যাবার পরে চোখের পানিগুলাকে মুছিয়ে দিল। বলছে, ভাই তুমি কিসের জন্য কাঁদছো? এক মিনিট আমি তোমাকে আলাদা করব না, মাকে কথা দিয়েছে শেষ টাইম পর্যন্ত আমি তোমার সঙ্গেই থাকবো। ভাই হুসাইন, তুমি চিন্তা করো না। এইভাবে কথা বলতে বলতে একবারে ফজরের টাইম চলে আসলো। বাবা, আচ্ছা মসজিদ আগে মুয়াজ্জিন আসে নাকি মুসাল্লি? কি আসে আগে? মুয়াজ্জিন। কিসের জন্য? আজান দিতে হবে, নামাজিদেরকে ডাকতে হবে। এই নামাজিরা, আর কত রাতে ঘুমাইবা? আমি ডাকছি, তাড়াতাড়ি মসজিদে চলে আসো। এই মহিলা, কত ঘুমাবা? তাড়াতাড়ি উঠে কোনাতে নামাজ পড়ো, নাকি ডাকবে বাবাজি ভাইরা। তো মুয়াজ্জিন চলে আসলো। যতই ঠান্ডা হোক, ওকে ঠান্ডা কিন্তু লাগে না। মুসল্লির মসজিদ কাজা হতে পারে, কিন্তু মুয়াজ্জিনের সহজে কাজা হয় না। শীত বর্ষা ঠান্ডা যাই হোক, ও চলে আসে। কেন? দায়িত্ব থেকে আজান দিতে হবে। অজু করে নিল, মাইকে সুইচ লাগিয়ে দেখছে একবারে টানা টান আছে, যেমন মুরসালিমের মাইক একবারে টানা টান, এইরকম দেখছে একবারে টানা টান জাফরাবাদের মাইক। বাবাজি ভাইরা কানে হাত লাগিয়ে দিল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আসসালাতু খায়রুম মিনান নাওম। যারা বলেন আল্লাহু আকবার। যখন আসসালাতু খায়রুম মিনান নাওম ডাকলো, তখন মুসাল্লিরা কিন্তু বাড়ি ছেড়ে দিয়ে মসজিদের দিকে আসতে আরম্ভ করে না জি। হ্যাঁ, চলে আসতে আরম্ভ করে। আমার বাদি ভাইয়ের অপেক্ষা করে ইমাম সাহেবের পিছনে 2 রাকাত নামাজ পড়ার জন্য, শুধুই মাত্র 2 রাকাত নামাজ পড়ার জন্য। বাপজি ভাই শোনালাল। তাই এইরকম ভাবে বাপজি ভাই যখন ফজরের টাইম, তো বলছে বোন মুসাল্লাটা দাও, নামাজটা পড়ে নি। দেখেন, আমি ইমাম হুসাইনের কথাই বলবো, আর আদার্স অন্য কোথাও বলবো না বাজি। তো ইমাম হুসাইন কি বললেন? যে মুসাল্লাটা দাও, নামাজটা আদায় করে নি। বাজি নিয়াত করে নিলেন। মুখে যেমন নিয়াত করি আমরা, ভাত খাবো, ভাত আমাকে বিবি দিচ্ছে, ভাত খাবো, পানি খাবো, ছেলে পিলে দিচ্ছে না, এইরকম করে যে একটা শব্দ, এই শব্দ মুখে উচ্চারণ করে নিয়াত করে নিয়ে বাজে নামাজ পড়তে শুরু করে দিলেন। ইতমিনানের সহিত নামাজ পড়ছেন। জাফরাবাদের মানুষ অত তাড়াহুড়া করে লয়, এদিকে নামাজ পড়ছে আর ভাবছে যে বেগুনের ভুঁই কখন যেতে হবে বৃষ্টিতে, ভাবছে না জি? হ্যাঁ, এদিকে নিয়াত করেছে, আবার ভাবছে দোকানে কি হলো না হলো, লিলে কি লিলে না, বিভিন্ন বাবাজি চিন্তা ভাবনা। ও চিন্তা ভাবনা নামাজ মসজিদের ছাদের উপরই পার হবে না, তো খোদার দরবার তো দূরের কথা। নামাজ পড়বেন একবারে পরিষ্কার হিসাবে নামাজ পড়ুন। আর পরিষ্কার হিসাবে যদি আপনি নামাজ পড়েন, তা আপনার সবকিছু আল্লাহর ফেরেশতারা জোগাবে, এক চুল ক্ষতি হবে না। জোরে বলুন।
বিশ্বাসে বস্তু মিলে। তো আমার বাবাজি ভাইরা, নামাজটা পড়ে নিয়ে ইমাম হোসেন বলছে তাহলে আমি এবার বের হয়ে যাই। তো বলছে যে তুমি যে বের হবা তো তোমার সঙ্গে তো আমিও যাবো। তো ইমাম হোসেন যখন দরজা খুলছে তো বাবাজি ভাইরা দেখতে পাওয়া যাচ্ছে মদিনার অনেক পুরুষ, মদিনার অনেক মহিলা দাঁড়িয়ে। ইমাম হোসেন বলতে আছেন ব্যাপার কি, কিসের জন্য তোমরা এখানে দাঁড়িয়ে আছো বলো? মদিনার লোকেরা বলতে আছে আকা হোসাইন, আপনি মদিনা ছেড়ে একা চলে যাবেন, আপনাকে একা কখন আমরা যেতে দেব না, আপনার সঙ্গের সাথী হয়ে আমরা যেতে চাই। আপনার বিপদের টাইমে যদি আমরা সঙ্গ না দিই তাহলে কেমন করে হবে? আকা হোসাইন গো, আপনি আমাদেরকে ইজাজত দিবেন, আপনার সঙ্গে আমরা সকলে মিলে চলে যেতে চাই। হযরত ইমাম হোসাইন বলতে আছি মদিনার লোকেরা, আমার সঙ্গে যেতে গেলে আপন বিবিকে বাবা করতে হবে, বাচ্চাদের ইতিম করতে হবে। মদিনার লোক তোমরা কি রাজি? সবাই এক বাক্যে বলল আকা হোসাইন, আপনার জন্য আপন বিবিকে বাবা করতে পারি, বাচ্চাদেরকে ইতিম করতে পারি, কিন্তু আপনার চোখে পানি আসবে, আপনার দুঃখ হবে। আমরা মদিনার লোক এটা বরদাস্ত করতে পারি না। আমার জাফরাবাদের মানুষেরা শোনো রে, আজকে আল্লাহর ঘর মসজিদ, এই মসজিদের দুঃখ থাকবে আর আপনারা চুপচাপ থাকবেন, এটা হতে পারে না। ইমাম হুসাইনের জন্য আজকে যেমন মদিনা লোকেরা পাগল পারা হয়ে গিয়েছিল, এইরকম পাগল পারা হয়ে যদি থাকতে পারো তাহলে আল্লাহ তোমাদের সমস্ত বেড়া পার করে দেবে। হযরত ইমাম হুসাইন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথাই বলতে গিয়ে একটা কথা মনে পড়ে গেল। আমার নবী কাঁদে রে, চোখে পানি লইয়া কাঁদে। আমার নবীর সম্মুখে সাহাবীর আসার পরে বলছেন ইয়া রাসূলুল্লাহ, আপনি কিসের জন্য কাঁদতে আছেন বলুন? নবী আমার বলছেন যে কাঁদনের কথাটা আবু বকর তোমাকে দিয়ে বোঝানো সম্ভব হবে না, ওমর ফারুক তোমাকে দিয়ে সম্ভব হবে না, ও আলী গো তোমাকে দিয়েও সম্ভব হবে না। আমি শুধুই মাত্র আমার ওসমানের দিকে তাকাইতে আছি। হযরত ওসমান গুনে চলে আসলেন, আসার পরে নবী মুস্তাফার বক্তব্যটা শুনে, আমার নবী মুস্তাফার কথাটা শুনে সেই ব্যক্তির সম্মুখে উপস্থিত হলো। হওয়ার পরে বলতে আছে খোদার কসম করে বলে আমার নবীর চোখের পানি মোছাবো বলে তোমার কাছে এসেছে। আমার নবী কাঁদবে রে, আর আমি ওসমান গনি কি করে সহ্য করতে পারি? ইহুদি আমার নবীর মুখে হাসি ফুটাইব, তার জন্য আমি তোমার কাছে উপস্থিত হয়েছি, তুমি আমার কথাটা শোনো। ইহুদি বারবার দেখেন নিজের ভাষায় কসম করতে আছে, তার নিজের ধর্মের দিকে গুরুদেরকে কসম করতে আছে। হযরত ওসমান গনি বললেন ওই জায়গাটার জন্য, আমার নবী মুস্তাফার হাসি ফোটাবার জন্য আমি তোকে 5000 দিতে রাজি। ইহুদি দিতে রাজি হয় না। ওসমান গনি বলেন 10,000 দেব, 15,000 দেব, 20,000 তোকে দেব। এইভাবে দেখেন 30,000 পর্যন্ত দাম বলে দেওয়া হলো। আমার ওসমান গনি বললেন এটাই শেষ চান্স, এটাই আমি তোর জায়গাকে খরিদ করে আমি নবী মুস্তাফার সম্মুখে উপস্থিত হয়ে যাব। এবার ইহুদির সম্মুখে বললেন এই জায়গাটার নাম আমি 33,000 টাকা তোমাকে আমি দেব। ইহুদির সঙ্গে সঙ্গে পরাজিত হয়ে ওসমান গনি হাতে দিয়ে দিলেন। টাকা পয়সা রদ বদল হয়ে গেল। নবী মুস্তাফার সম্মুখে জুম্মার দিন উপস্থিত হয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, যেই জায়গার জন্য আপনার মনটা খারাপ ছিল, যেই জায়গার জন্য আপনি চোখের পানি ঝরিয়ে কাঁদছিলেন, যেই জায়গার জন্য আপনার মনটা খারাপ, ইয়া রাসূলুল্লাহ, ওই জায়গাখানা আমি আমার ধন দৌলত থেকে 33,000 টাকা দিয়ে খরিদ করে ওয়াকফ সাবিলিল্লাহ, আল্লাহর ওয়াস্তে আমি মসজিদে নামে দান করে দিয়েছি। আমার নবী মুস্তাফা মেম্বার থেকে নেবে। আমার নবী মুস্তাফা ওসমান গনিকে সিনাই লাগিয়ে বলছেন ওসমান, তুমি তোমার নবীর সম্মান ইজ্জতকে বাঁচাই দিলা, আজকে তোমার নবীর মুখে হাসি ফোটাই দিলা। ওসমান তুমি যদি না থাকতে রে তাহলে আজকে এরকম ভাবে কে নবীর মুখে হাসি ফোটাইতো? আমি নবী মুস্তাফা অত্যন্ত সন্তুষ্ট হয়েছি। এই ওসমান, আমি তোমার কাছে জান্নাত বিক্রি করে দিলাম। আলী, খাতা কলম তাড়াতাড়ি বাহির করো। নবী আমার বললেন চিঠি লেখো। চিঠি লেখার পরে নবী মুস্তাফা মোহর মেরে দিলেন, বলে আমি জান্নাতের গ্যারান্টি দিয়ে দিলাম। ওসমান
মুসলমান সাহাবী, যতক্ষণ পর্যন্ত আমি জান্নাতের ভিতরে তোমাকে প্রবেশ না করাবো, আমি নবী মুস্তাফা জান্নাতের দরজায় পা রাখবো না। আমার নবী কাঁদে রে, আমার নবী চোখ ভরা পানি নিয়ে কাঁদে। হযরত ওসমান গনি নবীর সম্মুখে আসলেন। নবী আমার খাড়া হয়ে হযরত ওসমান গনিকে সিনায় লাগিয়ে বলতে আছেন, ওসমান, আজকে তুমি আমার কাছে আসছো গো, আমি তোমার জন্য 1 ঘন্টা ধরে ইন্তজার করতেছিলাম। ওসমান, তুমি ছাড়া আমার চোখের পানি কেউ মোছাইতে পারবে না, তাড়াতাড়ি যাও, আমার ছোট্ট ছোট্ট 2টা বাচ্চাকে খুব কষ্ট দিতে আছে, ওই বাচ্চা দুটোকে ছুটিয়ে এনে তুমি আমার সিনায় লাগিয়ে দাও। হযরত ওসমান গনি চলে গেলেন। যাবার পরে ইহুদিকে বলতে আছেন, ইহুদি বলতে আছেন, বাচ্চারা খেজুর খাইছে তাই তাদের ছাড়বো না, বাচ্চাদেরকে আমি সারাদিন সাথেই রাখবো, বাচ্চাদেরকে খুব কষ্ট দিয়ে রাখবো। হযরত ওসমান গনি বলতে আছে, এই খেজুর গাছটা আমি তোমার কাছে খরিদ করার জন্য এসেছি। ইহুদি, এই খেজুর গাছটা তুমি বিক্রি করে দাও, এই খেজুর গাছটা আমার নবী চাইছে রে। আমার এই নবী মুস্তাফা এই খেজুর গাছের জন্য কাঁদে। ও ইহুদি রে, এই খেজুর গাছের পরিবর্তে তুমি আমার কাছে যা চাইবা, আমি নবী মুস্তাফার সাহাবী তোমাকে সেটাই দিয়ে দেব। একবার তো তুমি চাহে দেখো, হযরত ওসমান গনির সম্মুখে তুমি একবার মুখটা খুলে দেখো। ইহুদি বলতে আছে, এই সুযোগটাকে কাজে লাগাই নিতে হবে, এই সুযোগটাকে আমাকে কাজে ব্যবহার করতে হবে। বলছে, এই গাছটা নবী চাইছে, বলে হ্যাঁ, বলে এই গাছটা নবীর জন্য আমি খরিদ করতে চাই। ওসমান গনির সম্মুখে বলতে আছে, এই গাছটার পরিবর্তে আমি ওই যে বাগানটা আছে 10 বিঘা খেজুরের, 10 কাঠা খেজুরের বাগান, ওই বাগানটা যদি তুমি আমার নামে লিখে দাও, তাহলে খেজুরের গাছটা আমি তোমাকে দিতে পারি। হযরত ওসমান গনি বলতে আছেন, ঠিক আছে, তোমার একটা খেজুর গাছের পরিবর্তে আমি জায়গা সহ আমি তোমাকে 10 কাঠা আমি তোমার নামে করে দিলাম। তবে ইহুদি রে, আমি নবী মুস্তাফার দিবানা, আমি নবী মুস্তাফার প্রেমিক, আজকে তুমি 10 কাঠা শুধুই চাইলা। ইহুদি রে, একবার যদি আমার নবীর মহব্বতে চাইতা, তাহলে আমার ওসমান যা ছিল একটা খেজুর গাছের জন্য আমি সবকিছুই দিতে রাজি হয়ে যেতাম। এমনকি তুমি যদি আমার জীবন চাইতে রে, আমি আমার নবীর জন্য আমার জীবন দিতে রাজি হয়ে যেতাম। বাপজি ভাইরা, আমার নবী মুস্তাফার পাগল পারা ছিল, আমার নবী মুস্তাফার দিওয়ানা ছিল, আমার নবী মুস্তাফার চোখের পানি দেখতে পারত না সাহাবীরা। নবী মুস্তাফার সব সময় ভাবে, নবী আমার বিছানায় আরাম করলো বাজি, সব সময় ভাবতে আছে। নবী মুস্তাফার জিন্দেগি সবচাইতে একটাই বেশি জিকির থাকতো, নবী আমার রাস্তায় চললো সেই জিকির থাকতো, নবী মুস্তাফা কাজ কর্মতে রত থাকলো সেই জিকিরখানা থাকতো, নবী মুস্তাফা নামাজের শেষে সেই জিকিরখানা থাকতো। সেই জিকিরটা হচ্ছে রাব্বি হাবলি উম্মতি, আমার গুনাহগার উম্মত উম্মাতানের কি হবে। যে নবী আপনার আমার জন্য ভাবে রে, সেই নবীর জন্য যদি আমরা একটু ভাবি, তাহলে আল্লাহ পাক খুশি হবে কিনা? খুশি হবে না? আল্লাহ রাজি হয়ে যাবে, আল্লাহ খুশি হয়ে যাবে। সেই ইমামে হুসাইনের দৌরানের কথা দুটো আপনাদেরকে বলছি বাপ সোনালাল। তাহলে নবীর জন্য আর সাহাবীরা যেহেতু জান দিতে রাজি, ইমামে হুসাইন বলতে আছেন দ্বীনের জন্য সবকিছু কুরবান করতে রাজি। গোলামানে মুস্তাফা जाम देने से नहीं डरते, गुलामाने मुस्तफा जाम देने से नहीं डरते, सर कट जाए या रह जाए कुछ परवाह नहीं करते। আর একটু মহব্বতে বলুন সুবহানাল্লাহ। তো নবী মুস্তাফার আমরা আজকে দিওয়ানা। ইমামে হুসাইনের জীবনী আমরা শুনবো। আমার বাপজি ভাই সোনালাল, ইমামে হুসাইন পাক মসজিদ ব্যবহার করেছেন, নবী মুস্তাফা মসজিদ ব্যবহার করেছেন, সাহাবায়ে কেরাম মসজিদ ব্যবহার করেছেন, নবী আমার মসজিদে ইমামতি করেছেন, সাহাবায়ে কেরাম ইমামতি করেছেন, সাহাবায়ে কেরাম নবীর মুক্তাদি ছিলেন, নবীগণ মুক্তাদি ছিলেন। যে মসজিদে একবার আল্লাহ উচ্চারণ করলে পারে 50,000 আল্লাহর সওয়াব আপনার নামায়ে আমলে লেখা হবে। যে খোদার ঘর মসজিদে একবার আল্লাহ বললে 70,000 আল্লাহর সওয়াব পাওয়া যায়। যে রব্বে কাবার কাছে একবার আল্লাহ বললে যদি নিয়ত পাক্কা থাকে, আপনার জীবনটা পরিষ্কার হয়ে যায়। সুবহানাল্লাহ। আরে মোহতারাম, সেই
খোদার ঘর আজকে জাফরাবাদও আছে। প্রতি বছর আপনারা টাইলস দেন, টাকা দেন, বহু কিছু দেন, তার মধ্যে বাবাজি ভাইরা অনেক জায়গা খরিদ করেন, পরিষ্কার করেন। বাপজি ভাই সোনালাল মসজিদ হচ্ছে পরিষ্কার জায়গা, পাক পবিত্র জায়গা, আর এই জায়গাতে নিয়াতটাও কিন্তু পরিষ্কার থাকতে হবে, থাকতে হবে না? পরিষ্কার থাকতে হবে। তো আমার বাপজি ভাই, আজকে আল্লাহর ঘরকে যদি আলা করেন তো আল্লাহ আপনার দিলকে আলা করবে। আল্লাহর ঘরকে যদি আলায় সজ্জায় সজ্জিত করেন, আল্লাহ আপনার মা বাপের কবরকে আলায় আলাকিত করবে, সজ্জায় সজ্জিত করবে। আজ মসজিদকে সাজাইলে আল্লাহ আপনার মা বাপের কবরকে, আপনাদের স্বামীর কবরকে গোলাপ ফুলের বাগিচা করে সাজিয়ে দিবে, আজ সাদা করে দেওয়া হবে। আরামের সহিত, ইতমিনানের সহিত বাজি জান্নাতি ফারশের উপরে আরাম করবে, না তাদের কষ্ট হবে, না কষ্ট অনুভব করবে। বাপজি ভাই সোনালাল, মা বাপ কবরে ভালো থাকুক, স্বামী কবরে ভালো থাকুক, এটা আমরা চাই কিনা? চাই না? চাই না? এটা কিন্তু আমরা চাই আমার বাপজি ভাই। তা আমি এমন কোন ব্যক্তিকে বলবো না যে আপনারা খুব কষ্ট পাবেন। মা, যেই মা কষ্ট করে রাখছিল, কত কষ্ট করেছে বাপ, কারণ যে ইমাম হুসাইনের জীবনে আমাকে শোনাইতে হবে কত কষ্ট করেছেন। এই মা খেয়ে উঠে বসে শান্তি পায়নি, এই মা আপনাকে প্রসাব করতে গিয়ে মারা পর্যন্ত গিয়েছে। এই মাকে আমরা ভালোবাসি না? বাসি না? হাত উঠাই দেখি একবার। মাকে ভালোবাসি না? বাসি না? সবাই এক বাক্যে ভালোবাসি। তবে মহিলা হাত উঠাবো না। এরা ভাবছে যে আমরা হাত উঠাচ্ছি না, মনে হয় তো আমাদের গুনাহ টুনা হবে নাকি? নাই, মহিলাদের মশলা কিছু আলাদা আছে, আমাকে বলতে হবে। তো মহিলা হাত উঠাবে না। তাহলে আমরা মাকে এক বাক্যে ভালোবাসি, বাসি তো? এক বাক্যে ভালোবাসি। আর নবী বলছেন মার পায়ের তলে সন্তান তোমাদের জন্য কি? জান্নাত। কি ভুলে গেছেন আপনারা? মার পায়ের তলে হচ্ছে জান্নাত। তাহলে এই মাকে জীবিত অথবা কবরে যদি খুশিতে রাখতে পারো, তাহলে তোমার বেড়া কিন্তু পার, কোনো অসুবিধা হবে না। তাহলে এই মাকে যেহেতু ভালোবাসি, আর মার মহব্বত দিয়ে আমি কিন্তু এবার জীবনী ইমাম হুসাইনের চালু করতে রাজি। খোদা এখমার তো তাকদীর জাগিয়ে দাও, তাকদীর জাগিয়ে দাও। চোখ দিয়েছ তো নবী মদিনা দেখিয়ে দাও, চোখ দিয়েছ তো নবী মদিনা দেখিয়ে দাও। সোনার ক্ষমতা তুমি, সোনার ক্ষমতা তুমি আমায় দিয়েছো খোদা, ফের মসজিদে নববী আজান শুনিয়ে দাও। চোখ দিয়েছ তো নবী মদিনা দেখিয়ে দাও। যে হাত করি দুয়া হলে আমি করা, যে হাত করি দুয়া যে হাত করি দুয়া হলে আমি করা, সে হাত নবীর রওজার জালে ধরিয়ে দাও। চোখ দিয়েছ তো নবী মদিনা দেখিয়ে দাও, চোখ দিয়েছ তো নবী মদিনা দেখিয়ে দাও। বের হয়েছে নবীর দুশ্মন, উঠিয়েছে মাথা, আলা হযরতের মতো আবার কাউকে পাঠিয়ে দাও, আলা হযরতের মতো আবার কাউকে পাঠিয়ে দাও। আর দুজন দেশে ভালো লাগে না রে দিবানা, মন যেতে চাই সোনার মদিনায়। দেশে ভালো লাগে না রে দিবানা, মন যেতে চাই সোনার মদিনা। মদিনা রে মাটি পেলে
মুখে দিতাম সুরমা বলে, তবে মিটত মনের বাসনা রে দিবানা। মন যেতে চায় সোনার মদিনায়, দেশে আর ভালো লাগে না রে দিবানা। মন যেতে চায় সোনার মদিনা। এই মদিনার নবী আছে, এই নবীর মোহাব্বত ভালোবাসায় আল্লাহর ঘর মসজিদের জন্য আপনাদের কাছে 5000 করে আবেদন করা হয়েছিল। তোমাদের কাছ থেকে আবেদন করা হয়েছিল শুধুই মাত্র আজকে মায়ের ভালোবাসা, আপন স্বামীর ভালোবাসা, আপন বাবার সন্তান চলে গেছে রে, তাদের নামে তোমরা মসজিদে দান করতে। এই দানটা তোমার কখনো বিফলে যেত না, এটা কখনো নষ্ট হতো না। আল্লাহ বলছে, বান্দি রে, তুই যখন আমার ঘরের জন্য দান করেছো, আমি আল্লাহ তোমার উপরে সন্তুষ্ট হয়ে তুমি যে নিয়াতটা করেছো, আমি আল্লাহ সেটা তোমার পূর্ণ অবশ্যই করে দেব। আল্লাহর কাছে একবার চাইয়া দেখো, আল্লাহ তোমাকে দেয় কিনা তুমি একবার চাইয়া দেখো। কিন্তু চাহার মতন যদি চাই, আল্লাহ রব্বুল আলামিন অবশ্যই আমাদেরকে দেবে। তব সময় হক জ্বালা দেंगे কহকে ইয়া রাসূল আল্লাহ, जुल्मते मिटा देंगे कहके या रसूल अल्लाह। जरा बोलो समय हक जला देंगे कहके या रसूल अल्लाह। समय हक जला देंगे कहके या रसूल अल्लाह, जुल्मत मिटा देंगे कहके या रसूल अल्लाह। हवाए गुनगुनाएगी फूल मुस्कुराएंगे, हवाए गुनगुनाएगी फूल मुस्कुराएंगे, ना तो हम सुना देंगे, ना तो हम सुना देंगे कह के या रसूल अल्लाह।